করে দেওয়া হবে, যেই রকম ভাবে তোমাদেরকে শেষ করে দেওয়া হয়েছে এইরকম করে বানালাম, তারপরে এগুলিকে আমি আল্লাহ রাখবো না, শেষ করে দেব। দুনিয়ার জমিনে এগুলো কিছুই রাখবো না, সমস্তগুলিকে তহস নহস করে দেব। ইয়াউমা নুফিখা ফিস-সূরি নাফকাতুন ওয়াহিদা, একটাই শুধুমাত্র আওয়াজ দেওয়া হবে, একটাই সিংহায় আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াটা ভেঙে খান খান হয়ে যাবে। তারপরে রব্বুল আলামিন বলেন আল কারিআহ, বিকট আওয়াজ দেওয়া হবে। মাল কারিআহ, বিকট আওয়াজটা কি? ওয়া মা আদরাকা মাল কারিআহ, ও নবী আপনি কি জানেন বিকট শব্দটা কি হবে? বিকট শব্দটা কেমন হবে রে নবী, আপনি কি জানেন? বিশ্ব নবীর একবার নয়, দুইবার নয়, তিনবার করে বুঝালেন নবী বিকট শব্দ হবে, বিকট শব্দ হবে। আপনি কি জানেন ওই আওয়াজটা কি ভয়ঙ্কর হতে পারে? একটি সূরার ভিতরে তিনবার করে একটা কথা ইঙ্গিত করার জন্য, সেটাকে গুরুত্ব বোঝানোর জন্য বলছে আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। যেমন দুনিয়ার জমিনে আমরা কাউকে কোনো কাজের জন্য বলি, ওই কাজটা করার জন্য বারবার তাকে তাকিদ করা হয়, তার গুরুত্ব বোঝানোর জন্য। আমি একটা মানুষের গুরুত্ব বোঝানোর জন্য বারবার তার প্রশংসা করে থাকি, তাকে বারবার বলে এই কাজটা কর, এই কাজটা করলে এমন হবে, এই কাজটা করলে এমনটা পাবি, এমন কাজটা করলে তোমরা সফল হয়ে যাবা। কাজ হলো একটাই, কিন্তু বারবার বারবার করে তাকে বুঝায় না, বুঝাই একটাই কাজ, কিন্তু বারবার করে তিন চারবার করে তাকে তাকিদ করে তাকে তার গুরুত্বটাকে বোঝানোর জন্য আমরা বলে থাকি। অনুরূপ ভাবে রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বললেন, দুনিয়ার মানুষেরা আল কারিয়া, বিকট আওয়াজ হবে। সেই বিকট আওয়াজটা কি, সেই সংঘর্ষণটা কি হয়ে যেতে পারে তোমরা কি জানো? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা যেই দিনে আওয়াজ দিয়ে দেওয়া হবে, ওই আওয়াজ দিয়ে দেওয়ার কারণে মানুষেরা কীট পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে উড়ে উড়ে বেড়াবে। যেই রকম দুনিয়ার জমিনে বাল্ব একটা পোকা একবার যায় আর সেখান থেকে ধাক্কা খেয়ে আবার দূরে চলে আসে। একটু আওয়াজটা আরো বাড়িয়ে দিন, আওয়াজ কম হচ্ছে। যেমন একটা পোকামাকড়কে আপনি দেখতে পারেন এই বাল্বের কাছে যায়, কিন্তু সেখান থেকে ধাক্কা খেয়ে আবার দুনিয়ার জমিনে ছিটকে পড়ে। এইরকম করে মানুষ তারা সেই দিন আওয়াজ দিয়ে দেবে, ওই রকম মানুষের অবস্থা হবে, ছিটকে ছিটকে পড়তে থাকবে। আর দুনিয়ার জমিনের মানুষেরা কি, তোমরা কি জানো দুনিয়ার জমিনে কেমন করে চলতে হয়? একটা আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম করে ছিটকে ছিটকে পড়বা। তোমরা এমন এমন কাজ করবা, কিন্তু তোমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। সবাই তোমরা নাফসি নাফসি করবা, সবাই তোমরা হাই হাই করবা, সবাই তোমরা বাঁচাও বাঁচাও বলবা, কিন্তু বাঁচাবার কেউ থাকবে না। একমাত্র আল্লাহ ছাড়া কেউ তোমাদের বাঁচাতে পারবে না। আল্লাহ সেই দিন তোমাদের রব, তোমাদের সবই হয়ে যাবে। আল্লাহ আমার রব, এই রবে আমার সব, দমে দমে তনু মনে তারই অনুভব। আল্লাহ আমার রব, ওই রবে আমার সব, দমে দমে তনু মনে তারই অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে তসবিহ কলরা, তসবিহ কলরা। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তনু মনে তারই অনুভব, দমে দমে তনু মনে তারই অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তনু মনে তারই অনুভব। আমাদের রব হলে একমাত্র আল্লাহ।
ওই আল্লাহ ছাড়া বাঁচাবার কেউ থাকবে না, ওই আল্লাহ ছাড়া বাঁচাবার কেউ থাকবে না। সেই দিন একটা আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াটা হিলতে শুরু করবে, জালজালা চলে আসবে, এমন জালজালা চলে আসবে আপনি বলবেন হায় রে দুনিয়া কেন বলতেছে, দুনিয়ার ভিতরে জমিনের ভিতরে যা আছে সবকিছু কেন জমিন বের করে দেয়, আজকে বুঝতেই তো পারি না। কিন্তু জমিনের ভিতরে যা কিছু রয়েছে জমিন সব উর্বর করে বলে দেবে। তাই তো রব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা যেই দিন জালজালা চলে আসবে, যেই দিন ভূমিকম্প চলে আসবে, জমিন সমস্ত জিনিসগুলি বের করে দেবে। জমিনের ভিতরে যা কিছু হয়েছে, রাহাজানি হয়েছে, মারামারি হয়েছে, রাহাজানি খুন করেছে, একজনের সম্পদ লুটেছে, জমিন সবগুলি বের করে দেবে। লোকেরা বলবে হায় রে জমিনের কি হলো, জমিন কেন আজকে সমস্ত জিনিসগুলি বের করে দেয়, জমিনের ভিতরে সোনা রয়েছে, সোনাগুলি ওর বের করে দেবে, জমিনের ভিতরে তেল রয়েছে, তেলগুলি বের করে দেবে, জমিনের ভিতরে আপনি যেটা করেছেন যেই জায়গাটায় সেই জায়গাটা সাক্ষী দিতে শুরু করবে। লোকেরা বলবে হায় রে এই জমিনের কি হলো, জমিন কেন সমস্ত জিনিস খুলে খুলে বর্ণনা করে দেয়। আল্লাহ বলবেন ওয়াকালাল ইনসানু মা লাহা, এটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে, তাই জমিন আজকে বর্ণনা করে দিচ্ছে, ঠিক কিনা? আল্লাহর অর্ডার হলেই এই সমস্ত কাজগুলি করতে শুরু করবে। তাহলে ওই দিন কত ভয়ানক হবে ভাই, আপনারা সেই দিনকে বলে ভুলে যান, সেই দিনকে বলে চিন্তা করেন না। কিন্তু আপনি মনে করেন আজকে বেঁচে আছি, হয়তো কালকে নাও থাকতে পারেন। আপনার বাবা মারা গিয়েছে, আপনার বাবা আগে মারা গিয়েছে, হতে পারে কারো বাবা মারা যায় নাই, ছেলেটাও আগে মারা যেতে পারে না, মরে যায়। আপনার ছোট ভাইটা দুনিয়ার জমিনে বেঁচে আছে, হয়তো বড় ভাইটা মারা গিয়েছে, হয়তো বড় ভাই বেঁচে আছে, ছোট্ট ভাইটা মৃত্যু বরণ করেছে। তাহলে মওতের খবর কাউকে বলা যাবে না। যখন মওতের খবর আসবে, যখন মালাকুল মওতের ফেরেশতা আসবে, সঙ্গে সঙ্গে আপনাকে মৃত্যু বরণ করে চলে যেতে হবে না? হবে না? হবে, হবে। তাহলে সেই দিন এত ভয়ঙ্কর দিন, সেই দিনটা বলে আমরা চিন্তা করি না, ওই দিনটা বলে ভয় করি না, সে আল্লাহকে বলে ভয় করি না যে আল্লাহ এই দিনটা দিবেন। তাই তো রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা তোমরা ভয় করো, তোমরা ডর করো, সে আল্লাহকে বলে তোমরা ভয় করো, সেই দিন বলে ভয় করো, কারণ সেই দিনটা এত ভয়ঙ্কর দিন হবে, সেই দিনটা এত নিকৃষ্টতম দিন হবে, সেই দিনকে বলে তোমরা ভয় করতে থাকো, কারণ তোমরা যদি জানো সেই দিনটা কি হতে পারে। অতএব ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহ বলে ভয় করো, সেই কিয়ামতের দিনকে বলে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সেই জালজালার দিনটা বলে তোমরা ভয় করো, কারণ সেটা হচ্ছে ভয়ঙ্কর দিন হবে, সেটা হচ্ছে ভয়ঙ্কর একটা দিন আসবে, সেই দিনকে বলে তোমরা সদা সর্বদা ভয় করতেই থাকো। আজকের মতো দিন হবে না, কালকের মতো দিন হবে না, যেই দিন জলজলা চলে আসবে, ভূমিকম্প চলে আসবে, কিয়ামত চলে আসবে, সেই দিনটা এইরকম বাবা ছেলেকে এইরকম চিনাচিনি করবে না। যেমন বসে আছেন, কিয়ামতের আওয়াজ যদি দিয়ে দেওয়া হয়, যেই দিন দেবে, মা তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে, এই মতো অবস্থায় যদি কিয়ামতের অর্ডার হয়ে যায়, মা কোথায় চলে গেল, বাচ্চা কোথায় চলে যাবে বুঝতে পারবে না। একটা লোক খাবার জন্য এক লোকমা ভাত খেয়েছে, আর এক লোকমা খাবার জন্য যাবে, এই সময়ে যদি কিয়ামতের অর্ডার হয়ে যায়, সেই লোকটা ভাত খেতে পারে না,
তাই তো রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরযাত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামালিন হামালাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা তোমরা দেখবা, তোমরা দেখতে পাবা যেই দিন কিয়ামতের আলামত চলে আসবে, কিয়ামতের আওয়াজ দিয়ে দেওয়া হবে, সিংহায় আওয়াজ দিয়ে দেওয়া হবে, মা তার বাচ্চাকে দুধ পান করাবে। ওই মতো অবস্থায় যদি কিয়ামত চলে আসে তাহলে ওই মা তার বাচ্চাকে বলে ভুলে যাবে। কারণ দুনিয়ার জমিনে সব থেকে কাছে রাখে তার মা বাচ্চারে। কারণ দুধ যখন পান করায় কত আদর করে, কত যত্ন করে, তার বাচ্চাটারে কেমন করে সুন্দর করে রাখে, দুধ পান করায়। এমত অবস্থায় যদি কিয়ামত চলে আসে তাহলে তোমরা বুঝতেই পারবা না তার মা বাচ্চা থেকে কখন দূরে সরে গিয়েছে। সব থেকে মা যখন দুধ পান করে কাছে থাকে না, থাকে না? থাকে। আবার রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা সেই দিন কারো যদি ডেলিভারি থাকে 10 মাসের বাচ্চা পেটে এনে, 10 মাস হোক না কেন, 5 মাস হোক না কেন, তার বাচ্চা যদি পেটে থাকে তাহলে কিয়ামতের আওয়াজ যেমনি দেওয়া হবে, সিংহায় আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটা খুলে পড়ে যাবে। বাচ্চাটা দুনিয়ার জমিনে কখন জন্ম নিয়েছে মা বুঝতে পারবে না, কখন বাচ্চাটা নাকি দুনিয়ার জমিনে চলে আসলো ওই মা বুঝতেই পারবে না। সেই দিনের নাম হলো কিয়ামত। এত ভয়ঙ্কর দিন, মার পেটে বাচ্চাটা এমনিতেই চলে আসবে, দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে, মা বুঝতে পারবে না। এত ভয়ঙ্কর দিন। যখন দুনিয়ার জমিনে কোনো মহিলার বাচ্চা জন্মগ্রহণ করায়, যখন ডেলিভারি হয় তখন কত প্রসব যন্ত্রণা উঠে চলে আসে, তখন ওই মহিলাটা তার মারে, তার বাবারে, তার খালারে ডাক দিয়ে বলে, ও আমার নানা, ও আমার খালা, আমি পেটের যন্ত্রণা সহ্য করতে পারি না, এই যন্ত্রণার সহ্য হয় না রে মা, আমার একটা যদি তোমরা চাকু দিতা তাহলে আমি হয়তো গলাটা কেটে মৃত্যুবরণ করতাম। তারপরে যখন যন্ত্রণা ছুটবে না তখন বলবে আমার মা, ও আমার দাদা, ও আমার মামি, তোমরা আমার কিছু একটা অস্ত্র দাও, যদি না পাও এক টুকরো বিষ আমারে লইয়া দাও, আমি মা সহ্য করতে পারি না পেটের যন্ত্রণা, আমি এক টুকরো বিষ খাইয়া দুনিয়ার জমিনে জীবন দিতে রাজি, কিন্তু এই পেটের যন্ত্রণা সহ্য করতে পারি না। সেই দিন সেই মহিলাটা এত অস্ত্র চাইবে, বিষ চাইবে, খাওয়ার জিনিস চাইবে সেই পেটের যন্ত্রণা থেকে বাঁচার জন্য, কিন্তু বাঁচতে কি পারবে না? না না, কখনোই বাঁচতে পারবে না। তার জন্য যেহেতু দুনিয়ার জমিনে একটা বাচ্চা যদি জন্মগ্রহণ করাই তাহলে এই কষ্ট তারে সহ্য করতে হয়। তার মারা বলবে, হায় রে মা, দুনিয়ার জমিনে মা হতে গেলে, বাচ্চা জন্ম দিতে গেলে এইরকম কষ্ট করতেই হয় রে মা, একটু সহ্য করো, দুনিয়ার জমিনে বাচ্চাটা এখনই চলে আসবে। অতএব সেই মা জননী কষ্ট করে সেই বাচ্চাটা জন্মগ্রহণ করায় না, করায় না। অনুরূপ ভাবে দুনিয়ার জমিনে সেই দিন যখন কিয়ামতের আইন হয়ে যাবে, সিংহায় আওয়াজ দিয়ে দেওয়া হবে, যখন তার বাচ্চাটা দুনিয়ার জমিনে মা জননীর পেট থেকে বাচ্চাটা কেমনে দুনিয়ার জমিনে পড়ে গিয়েছে মা বুঝতে পারবে না। সেই দিনের নাম হলো কিয়ামত। সেই দিনের নাম হলো কিয়ামত, যেই দিন বাচ্চাকে দুধ পান করাবে বুঝতে পারবে না। আবার রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, সেই দিন তোমরা লোকগুলিকে পাগলের মতো নেশাদ্রব্য মানে মানুষ পাগলের মতো দেখবা, এরা পাগলের মতো ঘুরে বেড়াবে, এখানে যাবে ওখানে যাবে, আবল তাবল বকবে, কিন্তু তারা কি আসলে পাগল হয়েছে নাকি? ওরা কি পাগলের মতো হয়েছে নাকি? তাদের বলা হবে, হায় রে তোমরা কি পাগল নাকি? আসলে কি তোমরা পাগল? না না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাবকে দেখে তারা আজকে পাগল হয়েছে। আল্লাহর আযাবকে দেখে পাগল হয়েছে এরা। আসলে এরা পাগল নয়, কারণ তারা দুনিয়াতে রাহজানি করছে, বেমানি করছে, জেনা করছে, পাপ করছে। ওই